বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে অবস্থান করছেন যুক্তরাজ্যে। দলটির চেয়ারপারসন খালেদা জিয়াও শারীরিকভাবে অসুস্থ অনেকদিন ধরে। উন্নত চিকিৎসার জন্য আগামীকাল রাতে তিনি যুক্তরাজ্যে যেতে পারেন বলে জানা গেছে। এ অবস্থায় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলে প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের। তারেক রহমানের বিরুদ্ধে করা বড় কয়েকটি মামলা এরই মধ্যে খারিজ হয়ে গেছে। যেগুলো বাকি আছে সেগুলোরও দ্রুত সমাধান মিলবে বলে প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের। দলটির শীর্ষ নেতারা বলছেন, ফেরার মতো সম্পূর্ণ পরিবেশ তৈরি না হয় ঠিক এই মুহূর্তেই দেশে ফিরতে পারছেন না তারেক রহমান। তবে অল্প কিছুদিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন বলে মনে করছেন তারা। দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বিএনপি নেতাকর্মীদের অনেকেই ভেবেছিলেন তারেক রহমান হয়তো দ্রুত দেশে ফিরে আসবেন। তবে বর্তমান পরিস্থিতিতে এখনও তার দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে নিশ্চিতভাবে বলার মতো অবস্থা তৈরি হয়নি বলে মনে করছেন বিএনপি নেতারা। তাদের ভাষ্যমতে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির প্রতি সাধারণ জনগণের প্রত্যাশা তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা পূরণে নানা ধরনের দলীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এরই মধ্যে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অনেক ঘটনাও সামনে আসতে শুরু করেছে। দলের পক্ষ থেকে এসব শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারেক রহমান দেশে ফিরলে নেতাকর্মীদের শৃঙ্খলা ভঙ্গের মতো বিষয়গুলো নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। বিএনপি নেতাদের ভাষ্যমতে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও রাজনৈতিক পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত আছে। এমন অবস্থায় সব মামলা প্রত্যাহারের আগে তিনি দেশে এলে বিষয়টি ইতিবাচক নাও হতে পারে। এজন্য তারেক রহমান দেশে ফেরার আগে মামলাগুলো প্রত্যাহার করানো সম্ভব হলে সেটি তার জন্য রাজনৈতিকভাবে সুবিধাজনক হবে। 2 সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে গতকালই ঢাকায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা তার কাছে তারেক রহমান কবে নাগাদ ফিরতে পারেন বলে প্রশ্ন রাখেন। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, তার দেশে ফেরার মতো পরিবেশ এখনো তৈরি করা যায়নি, তবে তারেক রহমান অল্প কিছুদিনের মধ্যে অবশ্যই দেশে ফিরবেন। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা 4টি মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে তারেক রহমানের বিরুদ্ধে করা 4 মামলা বাতিলে হাইকোর্টের দেয়া রায়ই বহাল থাকলো। এই 4টি বাতিলের পর তারেক রহমানের বিরুদ্ধে চলমান মামলার সংখ্যা এখন দাঁড়িয়েছে মোট 22। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, তাদের মূল লক্ষ্য এখন মামলাগুলো প্রত্যাহার করা। বিএনপি পন্থী আইনজীবীরা এরই মধ্যে মামলাগুলো প্রত্যাহারের দাবি তুলছেন। এসব মামলা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান। সার্বিক বিষয় জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বণিক বার্তাকে জানান, তারা আশা করছেন মামলাগুলো শেষ হলেই তারেক রহমান দেশে ফিরবেন।